একসাথে মিলে সবাই প্রতিবাদ করা উচিত। কারণ এইভাবে চলতে থাকলে তো আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই। মেয়েটার হয়েছে, কি বলার আছে? কালকে আমাদের হবে না, বা আমাদের চেনা জানা কারোর হবে না, এরকম আমরা কি কোনো গ্যারেন্টি দিতে পারবো? আমরা রাস্তায় নির্ভয়ে কি চলতে পারি? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কারণ সন্ধে সন্ধে হয়ে এসছে, ওই কারণে বললাম গুড ইভিনিং। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর আমার গলা শুনেই বুঝতে পারছো আমি কতটা ভালো আছি। 2-3 দিন বিছানা শয্যায় বলতে পারো, মানে চোখ খুলতেও পারছিলাম না। বিছানায় যে শুধু শুয়েছিলাম তা নয়, চোখটাও পর্যন্ত খুলতে পারছিলাম না, এতটা পরিমাণে অসুস্থ ছিলাম। 2 দিন পর আজকে হচ্ছে 4 দিনের দিন। গতকালকেও সারাদিন এত পরিমাণে মাথার যন্ত্রণা হয়েছে। গতকাল জ্বরটা ছিল না, কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা হয়েছে। আজকেও এই যে তোমাদের সাথে আমি কথা বলছি, আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু মাথার যন্ত্রণা হচ্ছে। আর যন্ত্রণাটা কীরকম বলো তো? মনে হচ্ছে যেন হাতুড়ি দিয়ে কেউ যদি বাড়ি মারে যেমন হয়, হঠাৎ করে ঠক করে লাগলো, সেই রকম একবার এই সাইডে একবার এই সাইডে 3-4 সেকেন্ড পর পর এরকমভাবে যন্ত্রণা হচ্ছে। যাই হোক, এই বিকেলবেলাটা বসে আছি, তোমাদের সামনে গল্প করছি। এতদিন তো ভিডিও করতাম না, প্রায় অনেকটা দিন হয়ে গেল আমি ভিডিও করি না। তো কেন করি না, কি সব কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, অবশ্যই বলবো তোমাদের সাথে এক এক করে। তো যাই হোক, এই জানালার ধারে বসে রয়েছি। এই রাস্তার মানুষজন, সামনে আমাদের রাস্তা রয়েছে, পুকুর রয়েছে, পুকুরের ওপারে রাস্তা। তো এইটা দেখেই আমার সন্ধে হয়ে যায়, বিকেল থেকে সন্ধে হয়ে যায়। কখনো কখনো পাশে যাই, কিন্তু যেতে না ভালো লাগে না, মন থেকে চায় না, তবুও মাঝে মাঝে যাই। কারণ দেখবে, যেখানে গেলে মনে শান্তি পাবে, মনে 2-4টে কথা বলতে পারবে, সেখানে যেতে ভালো লাগে। কিন্তু তোমার দুঃখের সময়ে, মানে মনে ভীষণ দুঃখ, সেই মানে আবেগের মুহূর্তে আর কি, কোনো কথা যদি এদিক হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, মানে বলে ফেলি, তাহলে সেই কথাটা চারদিকে হয়ে যায়, তারপর সেটা নিয়ে অনেক কিছু হয়ে যায়। তো ওই কারণে না তাদের সাথে আর কথা বলতে ইচ্ছা করে না, তাদের সাথে মিশতেও ইচ্ছা করে না। তো যাই হোক, সেই জন্য সবসময় চেষ্টা করি একা একা থাকার, একা একা সময় কাটানোর। কিন্তু কি বলতো, সময় যেন কাটতে চায় না। বর থাকে কাজের সূত্রে বাইরে, বড় টাইম দিতে পারে না আমাকে সেইভাবে। 15 দিন, কখনো কখনো 3 সপ্তাহ পরও বাড়িতে আসে, এসে 2 দিন থাকে, রবিবার আসে, সোমবার হয়তো থাকলো, মঙ্গলবারে চলে গেল, কি সোমবার আসলো, মানে এরকম আর কি, 1-2 দিন থেকে চলে যায়। তো এইভাবেই আমার দিনগুলো যাচ্ছে কেটে। সেইভাবে কথা বলার কেউ নেই আমার সাথে, সেইভাবে মেশারও কেউ নেই, সেইভাবে আমার মনের কষ্ট দুঃখ কোনো কিছু বোঝার কেউ নেই। বড্ড অসহায়, বড্ড একা লাগে নিজেকে। জানি না এই অসহায়ত্ব, এই একাকিত্ব থেকে কবে বেরিয়ে আসতে পারবো, কবে কতটা দিন পর কাটিয়ে উঠতে পারবো, কিচ্ছু জানি না। এরকম করে চলছে, বিয়ের পর থেকে এরকম বলতে পারো চলছে। বিয়ে হয়ে গেল আজকে 5 বছর কমপ্লিট হয়ে যাবে, তারপরেও শ্বশুরবাড়িটা নিজের মতো করে নিতে এখনো পর্যন্ত পারিনি। এখনো সেই আত্মীয় স্বজনের মতনই থাকতে হয়। তো কি বলবো, এই যে তোমাদের সাথে কথা বলছি, এতে মনটা একটু ফ্রি হয়, কিন্তু কতক্ষণই বা তোমাদের সাথে বকবক করা যায় বলো?
বেশিক্ষণ তো আর বকবক করা যায় না। আর বেশিক্ষণ কে আমার এই বকবকানি শুনবে, কার এত সময় আছে? তো ভাবছি একটা ডেলি ব্লগ করবো, এবার থেকে ডেলি ব্লগ করব। কিন্তু আমি যে আগের ভিডিওতে বললাম ডেলি ব্লগ যে করব, তার মতো কোনো পজিশন আমার বাড়িতে, সেই সিচুয়েশান নেই যে আমি ডেলি ব্লগ করব, তোমাদের কাজের ভিডিও দেখাবো, সেই সিচুয়েশান আমাদের বাড়িতে নেই। নতুন একটা রান্নাঘর বানানো হচ্ছে, যেটা আমার ঘরের সামনে, আর সেখানটা আমি রান্নাবান্না করব এই কারণে। তো দেখা যাক সেটা কবে কমপ্লিট হয়। মিস্ত্রিরাও কাজে এত ঢিলেমি করছে, তারপরে কথা বালি, ইট, সিমেন্ট, টাকা পয়সা দিলেও না সবসময় সব জিনিস হয় না। মানে কথায় একটা আছে না, যে তুমি টাকা পয়সা ইনকাম করছো, অনেক টাকা পয়সা আছে, কিন্তু খাবার ভাগ্যটা যদি তোমার কপালে থাকে তাহলে তুমি ঠিক খেতে পাবে, সে টাকা পয়সা থাকলেও পাবে, না থাকলেও পাবে। আর যদি খাওয়ার ভাগ্য না থাকে তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন, হবে না। তো বালি সিমেন্টের দোকানে টাকা সব এখান থেকে 2 মাস আগে পেড করা, তারপরেও হচ্ছে বালি দিয়ে যাচ্ছে না, কারণ ওদের নাকি আমরা যে বালি চাইছি সেই বালি আসছে না। তো ওই কারণে হচ্ছে দিয়ে যাচ্ছে না, এখান থেকে 2 মাস আগে টাকা পেড করা, ভাবো। তো ওই কারণে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আমারও খুব এমার্জেন্সি দরকার আমার রান্নাঘরটা, কিন্তু তারপরেও হচ্ছে না। জানি না কবে কমপ্লিট হবে, কি হবে, আমি কিচ্ছু জানি না। যবে হবে হবে, আর চিন্তা করি না। প্রথম ভাবছিলাম যাক তাড়াতাড়ি হয়ে যাবে, আমার নিজের আর কোনো অসুবিধা হবে না, কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে আমি থাকি এখানে, প্রচণ্ড অসুবিধা। মানে কেউ যদি এখানে না থাকে তাহলে সে বুঝতে পারবে না, বা সে অনুভব করতে পারবে না যে কী অসুবিধার মধ্যে আমি আছি। তো যাই হোক, সেই জন্য তোমাদেরকে ডেলি ব্লগ দিতে পারি না। আমার রান্নাঘর কমপ্লিট হলে তারপর তোমাদেরকে ডেলি ব্লগ দেব, এই আর কি ব্যাপার। আরজি করে ঘটনাটা তোমরা নিশ্চয়ই সবাই জানো, এমন কেউ বাদ নেই যে জানে না। তো কি বলবো, আর বলার কোনো ভাষা নেই, বিশেষ করে সত্যি বলার কোনো ভাষা নেই। একটা জলজ্যান্ত মেয়েকে কীভাবে টেনে ছিঁড়ে খুবলে খাবলে খাওয়া হয়েছে, মানে ভাবলে না, সত্যি কথা বলছি, যেদিনকে আমি ভেবেছি মানে শুনেছিলাম, সেদিন সারা রাত না আমি ঘুমাতে পারিনি। একটুখানি ঘুমিয়েছিলাম, তখন ওই 2:30 বাজে। 2:30টার দিকে দেখি আমি নিজেই ঘুমের মধ্যে চিৎকার করছি, কেন মারা হলো ওকে, কেন মারা হলো। আমি নিজেই ঘুম থেকে উঠেও আমি ওরকম একই কথা বলে যাচ্ছি, মানে এতটা পরিমাণে ওটা নিয়ে ভাবছিলাম। সত্যি খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। একটা বাবা মা কত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দিয়ে তাকে লেখাপড়া শিখিয়ে সেই জায়গাটায় নিয়ে যায়। শুধু বাবা মার চেষ্টা না, তার সেই বাচ্চাটাও কত কষ্ট করে পড়াশুনো করে সেই জায়গাটায় যায়। বাবা মার সাপোর্ট আর ছেলে মেয়ে দুজনেরই, উভয়েরই দরকার। তো উভয়েরই মিলে সেই জায়গাটায় যাওয়া হয় কত কষ্ট করে। আর সেই জায়গাটায় গিয়ে যখন বাবা মার বুক থেকে সেই বাচ্চাটাকে কেড়ে নেওয়া হয়, তখন সেই বাবা মায়ের কেমন হয়, আর ওর জীবনটা কিভাবে বেরিয়েছে, একটা সুস্থ সবল মেয়ের জীবনটা কিভাবে বেরিয়েছে তোমরাই বলো। এটা কি মেনে নেওয়া যায়? কেউ কোনোদিন মেনে নিতে পারবে না। আমি তো মেনে নিতেই পারছি না, মানে কি বলবো, কিছু বলার নেই। সবাই একসাথে মিলে সবাই হচ্ছে প্রতিবাদ করা উচিত, কারণ এইভাবে চলতে থাকলে তো আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই। হ্যাঁ, যে কথাটা তোমাদেরকে বলছিলাম, গতকাল কথা বলতে বলতে না বন্ধ করে দিলাম। সন্ধে হয়ে গেছিলো, সন্ধে টন্ধে দিতে গেলাম, তারপরে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম একটু, ওই কারণে হচ্ছে বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের সব মেয়েদেরই গর্জে ওঠা উচিত।
আমরা সবাই এর শাস্তি চাই, আর কঠোর শাস্তি চাই, কঠোর থেকে কঠোর শাস্তি চাই, যেন একটা ছেলে একটা মেয়ের গায়ে টাচ করার আগে দুবার ভাবে, এমন শাস্তি চাই। 10 বছর বা 15 বছর বা 12 বছরের জেল নয়, ফাঁসি চাই। যে যে কজন ওই মেয়েটার উপরে অত্যাচার করেছে প্রত্যেকের যেন ফাঁসি হয়, এটা আমরা চাই, আর সবার সেটাই চাওয়া উচিত। আজকে ওই মেয়েটার হয়েছে, কি বলার আছে কালকে আমাদের হবে না, বা আমাদের চেনা জানা কারোর হবে না? এরকম আমরা কে কোনো গ্যারেন্টি দিতে পারবো? আমরা রাস্তায় নির্ভয়ে কি চলতে পারি? রাত 8টা বেজে গেলে আমাদের ভয় পেতে হয়, আমরা রাত 8টার পরে বাইরে বেরোতে পারি না, যারা একটু গ্রামের দিকে থাকি। তাহলে আমরা মেয়েরা কি জীবনে কোনোদিনও স্বাধীন হব না? এদিকে মেয়েদের স্বাধীনতা বেশি, মেয়েদের সব কিছুতে এগিয়ে দেওয়া হয়, মেয়েরা স্বাধীন হয়ে গেছে, এটাই কি তাহলে স্বাধীনতা? এভাবে কতদিন চলতে পারে? প্রত্যেকটা ছেলে যেন মানে ওদেরকে দেখে শিক্ষা পেয়ে যায় যে মেয়েদের গায়ে হাত দেওয়ার আগে 10বার ভাবে। কি বলবো, মানে রাগে গজগজ করছি, তবে কিছু বলতে পারছি না, মানে ভাষায় বোঝাতে পারছি না। তো আর কিছু বলবো না, চলো, কিছু বলার নেই আর কি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সাবধানে চলাফেরা করো। আর কি বলবো বলো, টাটা।